আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল কলেজ এখানে একটা বিমান দুর্ঘটনা হইল, যুদ্ধ বিমান। সেখানে তো অনেক হতাহত হয়েছে। তো এই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ভারত, চায়না এবং সিঙ্গাপুর থেকে সেই ডক্টররা আসছে। তো এই আহত যে রোগীগুলো আছে, ছোট ছোট বাচ্চারা, ওনাদের চিকিৎসা করানোর জন্য। তা আজকে এই ডক্টররা সব প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে, কুশল বিনিময় করছে। ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছে। ভারত, চীন, সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টা। ঠিকই আছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের 21 চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এই জাতীয় সংকটকালীন সময়ে তাদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এই টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে বলে জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারিত্বের মূল্য প্রমাণ করে। আহতদের মধ্যে অনেকেই শিশু। তাদের জরুরি চিকিৎসা সেবা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনীতিক সমন্বয়কের প্রশংসা করেন। সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টা অনুরোধ জানান, তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখেন। এটা খুবই ভালো একটা আহ্বান জানাইছে। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা, শিক্ষা বিনিময়, স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এ ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে। সাক্ষাৎকালে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের 10 জন, চীনের 8 জন এবং ভারতের 4 জন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমি মনে করি এই দেশ তিনটি খুবই ভালো এবং একেবারে সময় উপযোগী এবং বন্ধুত্বের হাত বাড়াই দিয়েছে। কেন এরকম একটা সংকট কালে ওনারা আসছে, ওনারা আমাদের ডাক্তারদের সাথে নির্লসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এটা খুবই ভালো। এটা এবং অতীত এরকম হবে, বিভিন্ন ব্যাপারে ওনারা যোগাযোগ রাখবে, এটা আমরা আশা করি। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছেন। উনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বলছেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে, এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে ভারত, চীন এবং সিঙ্গাপুর, এই 3টা দেশে এর প্রতি এবং দেশের যে চিকিৎসক বিন্দু আসছেন ওনাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগতম এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।